জুলকারীন রাতের বেলায় রাসূলুল্লাহ যখন জানাজা করতেছেন, একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ এই সেই উমাইর, আপনি যখন বলছেন কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদরে কে যাবে? বদরের শুধু বদরের মাঠ না, ওটা হলো জান্নাতের টুকরা। আমার দেশের মানুষগুলি টুপি মাথায় দেওয়া সুন্নত পালন করছে, নিজেরা নির্বাচনের সময় এখন টুপি মাথায় দেওয়া শুরু করছে। সারা বছর টুপি মাথায় দেওয়া নাই, এখন যারা ভোটের সময় টুপি মাথায় দিচ্ছে এরা হলো আসলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা সারা বছর টুপি মাথায় দিই, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবো। হুজুরের চরিত্র 2 নম্বর হবে না। ওরা নির্বাচনের সময় হাতে তাসবিহ, মাথায় টুপি, মুখে দাড়ি, এরা হলো ধর্মের ব্যবসায়ী। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই উমাইর, আপনি যখন বলছেন কে জান্নাতে যাবে, বদরে যাবে, বিশাল বড় আকাশ আর জমিনের বড় জান্নাত আল্লাহ দান করবে। উমাইর খুরমা খাজুর সময় পায় না, জান্নাতের আশায় ফেলিয়ে দিয়েছে। হুজুর বলছেন নাকা মিন আহলিয়া, আমি বিশ্ব নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক অবশ্যই উমাইরকে সেই জান্নাতে পৌঁছে দিয়েছে। কি বিশাল বড় যুদ্ধ! 313 জন সাহাবী, কয়জন? 313 জন সাহাবী। তার মধ্যে একজন সাহাবী নাম হলো ওসমান জুন নুরাইন, 2টি নূরের মালিক, রাসূলের আপন জামাই। সুবহানাল্লাহ। প্রথম মেয়েকে বিবাহ করলেন, মারা গেল অসুস্থ। হুজুর আবার পরে মেয়েকে দিয়ে দিলেন। সাহাবী জিজ্ঞেস করলো, কি আশ্চর্য কথা, ওসমানকে 2টি বিয়ে দিলেন একসাথে। হুজুর বললেন, আমার যদি 100টা কন্যা সন্তান থাকতো, আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়া যদি একটা একটা করে সবগুলি মেয়ে মারা যেত, আমি 100টা কন্যা সন্তান ওসমানের হাতে তুলে দিতাম। এই ওসমান বদরের জিহাদের দিনে, ইশারের সময়, জিহাদের আত্মীয় রাসূল কান্নাকাটি, সাহাবীরা সৈন্য কম, তরবারি কম, মাত্র 313 জন, কয়েকটা মাত্র ঘোড়া, কয়েকটা মাত্র তরবাল, ওদের কত অস্ত্র, কত আধুনিক, কত কিছু। হুজুর কান্দে, সাহাবীরা কান্দে, তাহাজ্জুদ পড়তেছে, রাতে ঘুম নাই। আল্লাহ পাক বলছেন, হঠাৎ করে ওসমান চলে আসে, রাসূলুল্লাহ একটা খবর, আপনি তো কান্নাকাটি করছেন। সাহাবীরা কান্নাকাটি করছে, আগামীকালকে বদরের যুদ্ধ, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার কলিজার টুকরা কন্যা, আমার স্ত্রী অসুস্থ, আমি জিহাদে যাব, নবীর খেদমত করব। রাসূলুল্লাহ বললেন, ওসমান অপেক্ষা করো, আমি তো কিছুই কইতে পারবো না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ওহী না নাজিল করে। কোন সুবহানাল্লাহ। ওহী নাজিল করেন জিবরাইল আমিন, রাসূলুল্লাহ আপনার জামাইকে বলে দেন সেজন্য বিবির খেদমত করে। আপনি 312 জন সাহাবীকে নিয়ে জিহাদে যান, ওসমানের যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ওসমানের পরিবর্তে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে দিবে। ওসমান বাড়িতে গেলেন, আমার আব্বা কি বললো? বললো, তোমার আব্বা জিহাদে যাওয়ার পারমিশন আমাকে দেয় নাই, তোমার খেদমত করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছে। ওসমান কান্দে, বদরের জন্য মনটা ছটফট করছে। না জানো রাসূল মারা যায় নাকি, না জানে সাহাবীরা মারা যায় নাকি। ওসমান সারাটা দিন কান্দে, মনটা পড়ে রয়েছে বদরে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বিশাল বিজয় নিয়ে মাত্র 14 জন সাহাবী শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ চলে আসলেন বিজয়ী ভেসে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডাকছেন? হুজুর বলে, আল্লাহ তুমি জিহাদে যাও নাই, তুমি জিহাদে যাও নাই, কিন্তু তোমার মন ছিল জিহাদের জন্যই মাতোয়ারা, এই জন্যই আল্লাহ পাক তোমার অন্তরে খবরটা জেনেছে। আমি যখন গনিমতের মাল ভাগ করি, 312 জন সাহাবীর নামে যখন গনিমতের মাল ভাগ করি, জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আপনি 312 জনের নামে গনিমতের মাল ভাগ করবেন না, আর একটা পোটলা বানান আপনার জামাই ওসমানের জন্য। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তর জিহাদের তামান্না নাই, জিহাদের আশঙ্কাও করে না, সেই ব্যক্তির মউত হবে মুনাফিকের মউত। আর যে ব্যক্তি জিহাদের তামান্না করে জ্বরের মধ্যে ঘুমের মধ্যে মারা যাবে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মউত নসিব করে দিবে। আমার ভাইয়ের, আপনার জামা ওসমান শাহাদাতের তামান্না করেছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওসমানের জন্য আল্লাহ খুশি হয়েছে। 313 জনের নামে গনিমতের মাল, কাফেরদের পাওয়া টাকা পয়সা গুলি ভাগ করে দিয়ে দেন, ওসমানের জন্য আর একটা পোটলা বানা। বিবির খেদমতের জন্য আল্লাহ তাআলা এইভাবে করে সম্মান দিয়েছে। স্ত্রী সবার আছে, মায়েদের রাগ হওয়া স্বাভাবিক, মায়েরা রাগ খুবই কম করবে। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসেই বললেন, একটা নারীকে বলছেন তুমি সাদকা করো, সেই নারী খুবই পরেজগার ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন সাদকা করব? হুজুর বলল সাদকা করো, কারণ যার জান্নাতে দিকে আসলাম সব গরিব লোক দিয়ে ভরা, আর জাহান্নামে দিকে আসলাম নারী দিয়ে ভরা। অধিকাংশ নারী স্বামীর অকৃতজ্ঞ থাকার কারণে জাহান্নাম দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। স্বামী অকৃতজ্ঞ, স্বামীর কোন কৃতজ্ঞতা আদায় করে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ। আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি মানুষের কোন কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। আপনি একটা ভালো কাজ করেছেন, এই সমাজের ভালো কাজ করেছেন, ভালো দান করেছেন, ভালো উপকার করেছেন, প্রশংসা হবে আল্লাহ আর মানুষের হবে কৃতজ্ঞ। বাবা, তুমি সমাজে একটা উন্নয়ন কাম করছো, এই জন্য তাকে থ্যাঙ্কস, ধন্যবাদ দিতে আল্লাহ বলেছে। আপনার স্বামী সারাটা জীবন তার একটা পেটের জন্য এত কিছু লাগে না, তোমাদের জন্য, সংসারের জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করে। তোমার স্বামী যখন আসে তুমি কৃতজ্ঞতা আদায় করো, তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো, একটু রেস্ট করো, এত ব্যবসা লাগবে না। আল্লাহ বলছেন ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ, ওই নারী জান্নাতি যে স্বামী কৃতজ্ঞতা আদায় করবে। আর যে নারী নামাজ পড়লো, রোজা রাখলো, স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করলো না, মন খারাপ করলো, ভাব করলো, কথা বললো না, নারীদের মধ্যে এই ব্যারামটা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আছে, রাসূলুল্লাহ আমাকে আমার স্বামী মারছে। রাসূল শুনেই বলছেন, নারীরা মার খাবা না, যদি পুরুষের সাথে তর্ক বন্ধ করে দাও। রাসূল বলছেন, নারীরা যে মার খায় মূল কারণ হলো পুরুষের সাথে তর্ক করার কারণে। ঠিক কিনা বলে? যত ক্ষতি করুক, আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে বলি, তুমি কত ক্ষতি করছা, মোবাইল কয়েকবার ভেঙে গেল, কম্পিউটারে নষ্ট করলাম, তারপরে কত কি ভাব প্রতিদিনই পড়াই পড়ে, তরকারি তুলে দিয়ে ফোন লাগায়, মায়ের সাথে না কারোর সাথে তরকারি তুলে ছয়লাম। আমি বললাম, দেখো আমার মা আগুনের থেকে কখনো যায় না, রাসূল ঘুমাবা আগুন থেকে কখনো যেও না। দেখ তোমার ছোট মানুষ। আমি রাসূল বলছেন, ওই স্বামী জান্নাতি যে তার স্ত্রীকে মাফ করে। সুবহানাল্লাহ, আমি জানি, তবে এগুলিতে কোনো ফ্যাক্টর নয়। লাখ টাকা ক্ষতি হবে, মারবো না জীবনে, গালিও দিব না, তবে কথা একটাই, রাসূলের হাদিস পালন করো, আমার সাথে তর্ক করবে না। কি করবে না? তর্ক করবে না। একটু লবণ হয়েছে, আমার মেয়েকে বললাম, মা দেখো তো লবণ হয়েছে কিনা, কয় আব্বা খুব লবণ। ছেলেকে বললাম, কয় লবণ। স্ত্রী কয় না, লবণই হয়নি। বলে তো মেজাজ খারাপ হবে না? নিজেরটা দিয়ে বলছে। আমি বললাম, দেখো একজন শাশুড়ি আম্মা আছে, সে এমন ঝাল দিয়েছে, আচ্ছা ভুল তো হতেই পারে। আমি বললাম, দেখো আজকে কিন্তু ঝাল বেশি হয়েছে। কই ঝাল, ঝালই তো নাই। শাশুড়িকে বললাম, মা কি খবর? কয় বাবা ঝাল হয়েছে একটু। তোমার মা বলে ঝাল, তুমি স্বীকার করো না, তুমি কইলে কি হবে? আমি বলছি এটাই কৃতজ্ঞতা, তুমি স্বীকার করবা। পুরুষরা জীবনেও মারবে না। সুবহানাল্লাহ বলে। আমার শুধু একাই হয় না, আপনাদেরও হয়, হয় না? হয়। মায়েদের বলছি, মায়েরা
এই সব আবুল করবেন, স্বামীর কাছে স্বীকার করবেন। রাসূলুল্লাহ বলছেন এই স্বামী জান্নাতি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীকে আমি পোশাক করে বানিয়েছি। রাসূলুল্লাহ ব্যাখ্যা করলেন, তাফসীর করলেন পোশাকের অর্থ কি জানো নাকি? স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক বলেছে, স্বামী স্ত্রীকে আল্লাহ পাক পোশাক বলেছে। পোশাকের কারণ হলো সম্মান। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। শীতকালে পোশাক ভিন্ন, গরমকালে পোশাক ভিন্ন। পোশাকের কাম হলো গোপন করা। পোশাক পরেছেন, চুলকানি ফুলকানি যা আছে ভিতরে কেউ দেখতে পারে? কেউ দেখতে পারে না, কারণ পোশাকটা গোপন করে। কি করে? রাসূল বলছেন পোশাক গোপন করে। পোশাকের কাম হলো ঢাকানো, গোপন করে ফেলে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির কি গোপন করব? তাহলে রাসূলুল্লাহ বললেন তোমার বিবি যখন ভুল করবে, বিবি যখন ভুল করে মারবা না, তালাক দিবা না, তোমার বিবি পোশাক যেমন গোপন করে তোমার বিবির দোষগুলি গোপন করে দিবা। আল্লাহ পাক বলেন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে, মারতে পারবে, গালাইতে পারবে, কেউ তার ধরতেই পারবে না। একা একা বাড়ি তারে মানলে কেউ ধরবে না। আল্লাহর হাবিব বলেন পোশাক হলো ওই স্বামী উত্তম পোশাক। পোশাক যেমন গোপন করে, বিবিকে একান্ত ডেকে বলে দেখো আমি তোমার পোশাক গোপন করার বিষয়, আমিও তোমার পোশাক, তুমি যত ভুল করেছো আল্লাহর রাস্তায় আমি সব মাফ করে দিলাম। আমার কোনো তোমার প্রতি আর দ্বিধা নাই, তোমার প্রতি ক্ষোভ নাই, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে পাঠায় দেন বাড়ির সামনে। এসে ওই ফেরেশতা চিল্লায় চিল্লায় বলে ওই স্বামী জান্নাতি যে স্বামী একটু আগে তার বিবিকে ক্ষমা করেছে। এই খোঁজখবরি দিয়ে ওখান থেকে ফেরেশতা বিদায় হয়ে যায়। বিবিকে মাফ করবে। ওরা একটু বাঁকা হয়, ওরা একটু কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা হলো গিলাস, জোরে চাপ দিলে ভেঙে যাবে। এই জন্য আমি মাকে দেখতাম, এখন তো হারকিন নাই। আমার ছেলেকে সেদিন হারকিন দেখালাম, আমার বাবা দাদার আমলের হারকিন। আব্বা এটা আবার কি দেয়? এটা হলো হারকিন। হারকিনের একটা কাঁচের চিমনি ছিল, এখানে কি বলে? চিমনি। তো দেখতাম মা বিকেল বেলায় আমাদের পড়াশোনা করা লাগবে, মা চিমনিটা এত সুন্দর করে মুছতো, মুখের ভাব দিত, তারপর তেনা দিয়ে ভেতরে আস্তে আস্তে মুছতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেয়েরা হলো গিলাস, কাঁচ, এদের জোরে চাপ দিলে ভেঙে যাবে, এদেরকে আস্তে আস্তে মাজতে হবে। ঠিক না? আস্তে আস্তে, যত আস্তে আস্তে ভাব দিবে পরিষ্কার হতে থাকবে, চাপ দিবে ভেঙে গুঁড়া হয়ে যাবে, সংসার ভেঙে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই জন্য মায়েরা হলো রহমত। রাসূল বলেছেন আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর জান্নাতে যতগুলি মানুষ থাকবে রাসূল বলছেন প্রত্যেকটি মানুষ মায়ের পায়ের নিচে সবার জান্নাত, সবার জান্নাত হবে মায়ের পায়ের নিচে। সুতরাং সেই মা বাপকে সম্মান করতে হবে। আজকে মায়ের সম্মান নাই, মর্যাদা নাই। পিতা মাতা একটু খায় বলে বেশি হয়ে যায়, বলবো অসম্ভব, এই কথা বলবেন না। রাসূল বলছেন তোমার পিতা মাতা এমন সম্মানের, এমন বরকতে আর পৃথিবীতে নাই। রাফিক সাইদি সাহেবের বড় ছেলে, উনি আমাকে একটা আমল শিক্ষা দিয়েছিলেন। প্রথম দেখা হলো আমার তার সাথে সাইদির বাসায়, তো দেখলাম আসতে লেট হইল। আমি বললাম ভাইয়া লেট হইল কেন? বললো আমার মা থেকে একটু পকেটে ফুল নিলাম। একসাথে মা ফির, আমি বললাম পকেটে ফুল নিবেন মানে? বলে আমার আব্বা এখন আমার দাদির কাছ থেকে পকেটে ফুল নেয়, এটা আমাদের পরিবারের ট্রেডিশন। আমার দাদা তার থেকে পকেটে ফুল নিত, আমার আব্বা সাইদি মানুষের কাছে, কিন্তু আমার দাদির কাছে মা ফিরে যাওয়ার আগে আধা ঘন্টা আমার দাদির পায়ের কাছে বসে থাকে। সুবহানাল্লাহ। দাদি পকেটে ফু দেয়, সেই ফু নিয়ে যায় মুখে ফুলে। আমিও সেই কাম করে, আব্বা তো নাই, মার কাছ থেকে ফু নিতে একটু দেরি হইল। আমি রাফিক সাইদির ঘরে বসে আছি, আর বললো ভাই আসতে কই 10 মিনিট। বলে ভাই দেরি হইল কেন? বললো আর বলিন না, এই ইতিহাস। আমার আব্বার থেকে পকেটে ফুনি, মার থেকে পকেটে ফুনি, পকেট ভর্তি টাকা আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আমি বাড়িতে এসে আমল করে শুরু করলাম, মা বেচাচা, আব্বা তো নাই, আমরা 6 ভাই বোন
এক জায়গায় যখন হই, আমি সবার সামনে বলি, মা আমার পকেটে ফু দাও। আমার তো পকেট অনেক, কোটির উপরে 2-3টা পকেট, তো সবাই ভাই বোন তাকায় থাকে, আচ্ছা এত পকেটে ফু নিয়ে কি হবে? আমি বললাম, একটা আমল শিখাচ্ছি সাইদি সাহেবের বাড়ি থেকে, এই পকেটে ফু যে নিবে তার পকেটের টাকা তত বেশি হবে, এই জন্য তোমাদের চাইতে সবার চাইতে টাকা আমার বেশি। সুবহানাল্লাহ। কেউ ওই আমলই করলো না, শুধু হাসেই পারি না। আমার ছোট ভাই সেনাবাহিনীর বড় অফিসার, সেও হাসলো, অনেক বড় বুজুর্গ, কিন্তু মায়ের থেকে কেউ ফু নেয় না। আমি এই কামটা সব সময় করি, গত সপ্তাহ আমার থেকে ফু নিয়ে আসছি। মা বলছে, কণ্ঠের মধ্যে ফু দাও, পকেটে ফু দাও, মুখেতে ফু দাও। মায়ের ফু সর্বশ্রেষ্ঠ ফু। তাম পৃথিবীর বুখারী, তাম পৃথিবীর হাত পিঠে কোরআন এক জায়গায় হয়ে দোয়া করলে যা হবে, মা শুধু বিসমিল্লাহ বলে মুখের মধ্যে ফু দেবে আর সাজবে, মঞ্জুর হয়ে যাবে। আসল জায়গায় কেউ যায় না, যায় আক্রোশী। কোথায় যায়? আক্রোশী যায়, পীরের দরবারে যায়। আসল পীর হলো মা বাপ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক বলে আমি, আল্লাহ পাকে মাহফিলকে বরকতময় করে দিন বলে আমি। আজকে ভালো লাগছে, ক্যামেরাম্যান গুলি এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর। জয়পুরহাটে এত ক্যামেরাম্যান আছে, ইউটিউবার আছে, আমি জীবনে প্রথম দেখলাম। আমার ইউটিউবার ভাইদেরকে আল্লাহ পাক যে তার ব্যবসার মধ্যে বারাকা দান করে, হালাল ব্যবসা। সুবহানাল্লাহ। রাত জেগে জেগে মাহফিলগুলো রেকর্ড করছেন। আল্লাহ পাক তাদের এই খেদমতটাকে কিয়ামতের দিন যেন আমাদের ওসিলা হয়ে যায় বলি আমি। আমি এখন দোয়া করছি। আর কোন ঘোষণা আছে? সভাপতি সাহেব কিছু বলবে? আলহামদুলিল্লাহ, একজন অসুস্থ হওয়ার জন্য 10,000 টাকা দান করলাম। আপনারা দোয়া করবেন সন্তানের জন্য। কি নাম? দানবীর নাম কি? ইয়ামিন। দোয়া করছেন